হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তো এরকম বৃষ্টি বাদলের দিনে বা ধরো বাচ্চাদের এখন তো জ্বর হয়, মানে সব ঘরে ঘরে এরকম বাচ্চাদের জ্বর হচ্ছে, কিন্তু বাচ্চাদের মুখে খাবারের একটুও রুচি নেই। কিন্তু রুচি ফেরাতে আমাদের তো খাবার করে দিতেই হবে, তা না হলে বাচ্চা কাচ্চার শরীরে কোনো রকমের শক্তিও পাবে না। তো আজকে দেখো আমি বানিয়ে ফেলেছি সিম্পল বাড়িতে। এটা আমি ইএফপি দিয়ে করেছি, মানে এটা চাউমিন দিয়েও করা যেতে পারে, তারপরে ম্যাগি দিয়েও করা যেতে পারে। ইএফপির যে প্যাকেটগুলো পাওয়া যায় সেই ইএফপির প্যাকেটগুলো দিয়ে করেছি। আর এগুলো করতে সেরকম কিছু হাবিজাবি জিনিস দরকার হয়নি। আমি এখানে এক টুকরো গাজর নিয়ে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর দুটো ছোট সাইজের আলু নিয়ে নিয়েছি। বাচ্চার জন্য এরকম ধরনের খাবার তোমরাও বাড়িতে করে দিতে পারো তাদের মুখে রুচি ফেরাতে। আর স্কুল টিফিনের জন্য এটা একদম পুরো অ্যাপ্রোপ্রিয়েট খাবার। এখানে দেখো আমি গাজরটা কেটে নিয়েছি, আলুটা কেটে নিয়েছি, আর পেঁয়াজটাও ঝিরিঝিরি করে ভালো করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। তো তোমরা এর মধ্যে ইচ্ছা করলে বাদামও দিতে পারো, তারপরে সোয়াবিনও দিতে পারো। তো আমার ঘরে যা যা সবজি ছিল আমি সেটা দিয়ে আজকে করে নিচ্ছি। আর আমি এটা আজকে সর্ষের তেলেই করছি, তবে সাদা তেলেও করা যেতে পারে। এখানে কড়াইয়ে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল দিয়ে আমি যা যা সবজি এখানে কেটে রেখেছিলাম সেই সমস্ত সবজিগুলোকে আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, এবং দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে, এবং এর মধ্যে একটুখানি পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে যাতে সবজিগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো এদিকে আমি সবজিগুলো ভেজে নিচ্ছি। আর এই পাশে দেখো আমি একটা সসপ্যান নিয়ে নিয়েছি, সসপ্যানের মধ্যে আমি ইএফপিটা নিয়ে নিয়েছি। ম্যাগিটা দেখবে করলে একটুখানি ফুটলেই না একটু বেশ কাদা কাদা ভাব হয়ে থাকে, কিন্তু যদি ঝোল ম্যাগি ধরো ম্যাগি মশলা দিয়ে করা হয় সেটা ঠিক আছে, কিন্তু ফ্রাই করবার জন্য এই ইএফপিটাই সবথেকে ভালো। এখানে দেখো আমার ইএফপিটা একদম সেদ্ধ হয়ে গেছে। তুমি এই ইএফপি যতই সেদ্ধ করা হোক না কেন, এটা ঝুরঝুরে টাইপের থাকে এবং খেতেও বেশ ভালো লাগে। আমি তো তোমাদের প্রথমেই দেখালাম। এরপরে আমি একটা ঝুড়ি নিয়ে নিয়েছিলাম, ঝুড়িটার মধ্যে আমি এই ইএফপিটাকে ছেঁকে নিলাম। আর একটুখানি ঠান্ডা জল দিয়ে অবশ্যই চাউমিন বলো, ম্যাগি বলো, ইএফপি বলো, সব কিছুই একটু ধুয়ে দিতে হবে, তাহলে দেখবে এই ঝরঝরানি ভাবটা থাকে। এখানে দেখতে পেলে আমার ঝরঝরানি ভাব হয়ে গেছে, এবং আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা ডিম। তো বাচ্চার জন্য ডিমটাও একটা হেলদিযুক্ত খাবার। তো মানে ইএফপির সাথে বা ম্যাগির সাথে বা চাউমিনের সাথে যদি একটুখানি ডিম দেওয়া হয় তাহলে বাচ্চাদের মুখে স্বাদ আরও বেশি ফিরে আসে। এখানে আমি সবজিগুলোকে একপাশে সরিয়ে কড়াইয়ের মাঝখানে একটুখানি তেল দিয়ে দিয়েছিলাম, এবং তেলের মধ্যে আমি ডিমগুলোকে এভাবে একটুখানি ভেজে নিলাম। এরপরে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখো আমার এখানে সবজি মোটামুটি 50% to 60% সেদ্ধ হয়ে এসেছে, এবং সেদ্ধ হওয়ার পরেই ডিমটা অ্যাড করতে হবে, তার কারণ আগে দিলে চলবে না। আর এখানে আমি ডিমটাকে দেখো ভালোভাবে আলু, তারপরে হচ্ছে গাজর আর পেঁয়াজের সাথে নেড়েচেড়ে দিচ্ছি। তো আমার ঘরে প্রথমেই বললাম যা যা সবজি ছিল আমি সেটা দিয়েই করে নিয়েছি। এরপরে দেখবে ম্যাগি যেরকম মশলা হয় সেরকম ইএফপিরও মশলা থাকে, সেই ইএফপি মশলা আমি দিয়ে দিয়েছি। দেখো এরকম লাল লাল ধরনের, তোমরা হয়তো দেখে ভাবছো লঙ্কার গুঁড়ো, কিন্তু নয়, এটা লঙ্কার গুঁড়ো না, এটা হচ্ছে ইএফপি মশলা। আর একটু লাল লাল টাইপের হয়, ম্যাগি যেমন একটুখানি হলুদ হলুদ টাইপের হয় ম্যাগি মশলা কালারটা যেরকম, কিন্তু ইএফপি দেখো এরকম লাল লাল টাইপের হয়। এরপর আমি যে ঝুড়িতে ইএফপিটা ছেঁকে রেখেছিলাম সেটাকে আমি এবার কড়াইয়ে দিয়ে দিলাম, এবং কড়াইয়ে দিয়ে সবজির সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এপাশ থেকে ওপাশ থেকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর দেখো ম্যাগিটাও একদম মানে ইএফপিটাও একদম লাল হয়ে গেছে, কারণ যেহেতু মশলাটা লাল কালারের ছিল। এরপরে শুধু আমি এর মধ্যে ওপরে সস দিয়ে দেবো। তো খুব সহজেই বাড়িতে তোমরাও বানিয়ে নিতে পারো, 5 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায়। দেখতেই পেলে সবজিগুলো একটুখানি যদি ঝিরিঝিরি করে কাটা হয় তাহলে রান্না করতে খুব একটা বেশি দেরি লাগে না। এখানে দেখো আমার ইএফপি একদম কমপ্লিট। এর মধ্যে আমি এবার একটুখানি সস দিয়ে দেবো, কারণ বাচ্চারা তো জানোই তোমরা যে সস না খেলে ওদের ভালোই লাগে না। তো এর মধ্যে আমি একটুখানি সস দিয়ে দেবো, সস দিয়ে আবার ভালোভাবে নেড়েচেড়ে আমি নামিয়ে রাখবো। আর দেখো দেখতেও বেশ লোভনীয় হয়েছে। সত্যি বাচ্চাদের মুখে স্বাদ ফেরাতে এটাই একদম উপযুক্ত খাবার। মানে এরকম বর্ষা বাদলের দিনে বা অসুখ বিসুখ হলে বাচ্চারা যেমন ভাত খেতে চায় না, তো আজকেও আমি এটা বাড়িতে বানিয়ে নিয়েছি। তোমরাও ইচ্ছা করলে এটা বাড়িতে বানিয়ে নিতে পারো, এবং মানে তোমরাও খেতে পারো। শুধুমাত্র যে বাচ্চাদের জন্য সেটা নয়, বড়রাও এটা খেতে পারবে। তো দেখো আমার এখানে একদম রেডি সার্ভ করার জন্য। এবার তোমাদেরকে একটা প্লেটে ঢেলে দেখাই, দেখো কতটা ইয়াম্মি হয়েছে এবং কতটা ক্রিপসি হয়েছে।
সত্যি এটা দেখেই লোভ লাগবে, বাচ্চাদের থেকে শুরু করে বড়দের বুড়োদের সবারই লোভ লাগবে। তো চলো বন্ধুরা, আজকে এই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করলাম। রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর চ্যানেলের পাশে থাকা বেল নোটিফিকেশানটি প্রেস করে রাখবে, তাহলে যে কোনো নিত্য নতুন ভিডিও আমি আপলোড করলেই আগে তোমাদের কাছে এসে পৌঁছাবে। তো আজকের মতো এইটুখানি, টাটা বাই। সবাই সুস্থ থেকো আর সবাই অনেক 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 ভালো।